বন্ধুরা নমস্কার, সবাইকে ধন্যবাদ আমার চ্যানেল সোনার বাংলা ভিশন আসার জন্য। বন্ধুরা, প্রতিদিন আমি একটা টপিক নিয়ে আপনাদের সাথে সোনার বাংলা গড়ার উদ্দেশ্য নিয়ে নতুন সরকারের পর যে আলোচনাগুলো করতে চলেছি, তার মধ্যে আজকের বিষয় বাংলায় নতুন সরকার নেতাদের ভাষণের লাগাম টানতে আইনের কি পরিবর্তন করা দরকার। উস্কানিমূলক ভাষণ, সাংবিধানিক পদকে অসম্মান ও কঠোর শাস্তি। আজকের এই বিষয়টা আপনারা সবাই একমত হবেন, যেটা প্রত্যেক ভোটের পূর্ববর্তী যে ভাষণগুলো আপনারা নেতাদের দেখেছেন, তারা লাগাম ছাড়া কথাবার্তা, একটা ভাষণ, একটা উস্কানি, তারপরে রাস্তায় আগুন, ভাঙচুর, সংঘর্ষ। তো বন্ধুরা, প্রশ্ন উঠেছে, রাজনৈতিক নেতারা কি শুধু মাইক হাতে নিয়ে যে কোনো কথা বলে যেতে পারে বা বলে পার পেয়ে যাবেন? যদি কোনো বক্তা বা যদি কোনো নেতার বক্তব্যের পরেই হিংসা ছড়ায়, তাহলে কি তাকে গ্রেপ্তার করা উচিত নয়? সংবিধান, আদালত, রাষ্ট্রপতি, গভর্নর এবং সাংবিধানিক পদকে প্রকাশ্যে অপমান করলে কি কঠোর শাস্তি হওয়া দরকার? আপনাদের কি মনে হয়? দেখুন, এইসব জিনিস নিয়ে আলোচনা করার বিশেষ প্রয়োজন, কারণ সরকার নতুন এসছে, হতে পারে আসছে দিনে এই পরিবর্তনগুলো আনতে পারে বা আপনাদের সহযোগিতায়। তো নমস্কার, আপনি দেখছেন সোনার বাংলা ভিশন, আমি সুব্রত সরকার। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব নেতাদের ভাষণের উপর আইনের লাগাম কেন দরকার। ভারতে বর্তমানে আইনে কি আছে, এই নয় কি আইনে কিছু নেই, আর নতুন সরকার চাইলে কি পরিবর্তন আনতে পারে, এগুলো নিয়ে আজকের আলোচনা হবে। তো সবচেয়ে প্রথমে বলবো, সমস্যা কোথায়। গত কয়েক বছর আমরা দেখে আসছি, রাজনৈতিক সভায় এমন ভাষা ব্যবহার করা হয়েছে যা সাধারণ মানুষের মধ্যে রাগ, ভয় আর বিভাজন তৈরি করে। তারপরে ওয়ে অফ টকিং, কথা বলার ভাবভঙ্গিমা, কোথায় থেকে ভাষণ দিচ্ছে। দেখুন, কিছুদিন জাস্ট ভোটের আগে আপনি কয়েকটা ভাষণ দেখতে পাবেন ফিল্মি স্টাইলে, গাড়ির বোনেটের উপর দাঁড়িয়ে। আরে আশ্চর্য ব্যাপার, আপনার সভা আছে, আপনারা স্টেজ করা হয়, এ কি ধরনের গুন্ডাগিরি? তো কেউ বলছে রাস্তা দখল করো ভাষণের মধ্যে, কেউ বলছে পুলিশকে দেখে নেব, আবার কেউ আদালত, নির্বাচন কমিশন, গভর্নর বা সাংবিধানিক পদকে প্রকাশ্যে অপমান করছে। সমস্যা শুধু ভাষণে নয় বন্ধুরা, অনেক সময় দেখা যায় সেই বক্তব্যের জাস্ট কয়েক ঘন্টা পরেই শুরু হচ্ছে ভাঙচুর, হিংসা, অগ্নিসংযোগ। তখন সাধারণ মানুষের মনে প্রশ্ন, এটা কি শুধু কাকতালীয়, নাকি ভাষণই আগুনে ঘি ঢালছে? তো ভারতের বর্তমান আইনে কি আছে? ভারতে মত প্রকাশের স্বাধীনতা আছে। অ্যাজ পার কনস্টিটিউশন, সংবিধানে আর্টিকেল 19(1)(a) নাগরিককে কথা বলার অধিকার দেয়, কিন্তু এই স্বাধীনতা সীমাহীন নয়, একটা লিমিটেশনের মধ্যে। আর্টিকেল 19(2) অনুযায়ী রাষ্ট্রের নিরাপত্তা, জনশৃঙ্খলা, আদালতের মর্যাদা, মানহানি বা হিংসা উস্কানি দিয়ে সরকার সীমাবদ্ধতা আরোপ করতে পারে। এছাড়া ভারতীয় দণ্ডবিধি বা নতুন ভারতীয় ন্যায় সংহিতাতেও কিছু ধারা আছে। আপনারা জাস্ট নতুন সরকার গঠনের পর মেনস্ট্রিম সমাচারে নিশ্চয়ই শুনতে পাচ্ছেন বিএনএস চালু হলো, ভারতীয় ন্যায় সংহিতা, যেটা আমাদের পশ্চিমবঙ্গ পূর্ববর্তী সরকার মান্যতা দেয়নি, সেটা কিন্তু এই নতুন সরকার এসে দিতে শুরু করেছে। যাই হোক, একটা পজিটিভ দিক।
তো ভারতীয় ন্যায় সংহিতাতেও নতুন 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 কিছু ধারা অ্যাড করা আছে। সেগুলো কি? সাম্প্রদায়িক উত্তেজনা ছড়ানো, হিংসা উস্কে দেওয়া, ঘৃণামূলক ভাষণ, সরকারি কাজে বাধা, এইসবের জন্য শাস্তির ব্যবস্থা রয়েছে। কিন্তু সমস্যা হচ্ছে আইন থাকলেও প্রয়োগ অনেক সময় রাজনৈতিক প্রভাবের কারণে দুর্বল হয়ে পড়ে। তো এখন ব্যাপার হচ্ছে, ভাষণের পর হিংসা হলে তাহলে কি গ্রেপ্তার সম্ভব? সবচেয়ে বড় বিতর্ক এখানেই। ধরুন একজন নেতা সভায় উত্তেজনামূলক ভাষণ দিলেন, তারপর এলাকায় হিংসা শুরু হলো, তাহলে কি সেই নেতাকে সরাসরি গ্রেপ্তার করা যাবে? আইন কি বলছে? আইনের কথা অনুযায়ী যদি প্রমাণ করা যায় যে ভাষণটি সরাসরি উস্কানি দিয়েছে এবং তার সঙ্গে ঘটনার স্পষ্ট যোগ রয়েছে, তাহলে ব্যবস্থা নেওয়া সম্ভব। কিন্তু এখানেই আসলে সবচেয়ে বড় চ্যালেঞ্জ, প্রমাণ। যে প্রমাণ যেটা বলছে আইন বা আদালত, সেই প্রমাণ। কারণ আদালতে দেখাতে হবে বক্তব্যটি কি ছিল, সেটি জনতাকে কিভাবে প্রভাবিত করেছে, ঘটনার সঙ্গে সময়গত ও বাস্তব যোগ আছে কিনা। শুধু রাজনৈতিক বক্তব্য দিলেই গ্রেপ্তার করা যাবে না, না হলে মত প্রকাশের স্বাধীনতাই বিপদে পড়ে যাবে। কিন্তু শুধু মত প্রকাশ করতে গিয়ে নেতারা যে ধরনের হুমকি, ভাষা এত খারাপ, রেসপেক্ট বা সম্মান বলে সংবিধানের পদে বসে থাকা লোককেও সম্মান করে না, এই জিনিসগুলোকে বুঝতে হবে। নতুন সরকার কি আইন আনতে পারে? দেখুন, পশ্চিমবঙ্গে নতুন সরকার এসেছে, এই নতুন সরকার কি আইন আনতে পারে? যদি বাংলায় নতুন সরকার নতুন কিছু আইন আনতে চায়, তাহলে তারা কয়েকটি বড় পরিবর্তন আনতে পারে বলে আলোচনা হচ্ছে। তার মধ্যে কয়েকটি পয়েন্ট আমি ডিসকাস করব। সবচেয়ে প্রথম পয়েন্ট, পলিটিক্যাল স্পিচ অ্যাকাউন্টেবিলিটি অ্যাক্ট। পলিটিক্যাল স্পিচ অ্যাকাউন্টেবিলিটি অ্যাক্ট, এটা হচ্ছে কি একটি বিশেষ আইন যেখানে রাজনৈতিক ভাষণের ভিডিও, অডিও, সোশ্যাল মিডিয়া বক্তব্যের রেকর্ড থাকবে, পুরো কমপ্লিট তার ভাষণ রেকর্ডিং। যদি বক্তব্যের পরে একই ধরনের হিংসা বা উস্কানি ঘটে, তাহলে দ্রুত তদন্ত শুরু হবে। তো এটা হয়ে গেল পলিটিক্যাল স্পিচ অ্যাকাউন্টেবিলিটি অ্যাক্ট, এটা কিন্তু আনা সম্ভব। নেক্সট যদি বলি, ফাস্ট ট্র্যাক কোর্ট, যেটা আগের এপিসোডেও আমি বলেছিলাম, ফাস্ট ট্র্যাক কোর্ট নিয়ে আসতে হবে। রাজনৈতিক উস্কানিমূলক মামলার দ্রুত বিচার, পেন্ডিং রাখলে চলবে না, দ্রুত বিচার। আজ অনেক মামলা 10-15 বছর ধরে চলে, যেখানে বিচারের কোনো আশাই মানুষের কাছে থাকে না, ফলে শাস্তির ভয় থাকেই না। তৃতীয়ত যদি বলি, সাংবিধানিক পদ অপমানের বিরুদ্ধে কঠোর আইন। যারা সংবিধানের পদে বসে রয়েছে তাদেরকে যদি ডাইরেক্ট অপমান করা হয়, তাদের নাম ধরে, তাদেরকে কুরুচিকর মন্তব্য করে, এই নয় কি ছোট ছোট নেতা যারা টপ লেভেলের, যারা 1 নম্বর 2 নম্বরে কাউন্ট হয় সেই দলের, তারাও কিন্তু ডাইরেক্ট নাম নিয়ে একদম খারাপ ভাষা ব্যবহার করে। তো এখানে সাংবিধানিক পদ অপমানের বিরুদ্ধে কঠোর আইন আনতে হবে। রাষ্ট্রপতি, বিচারপতি, নির্বাচন কমিশন, গভর্নর এবং সাংবিধানিক প্রতিষ্ঠানকে অপমান করলে কঠোর শাস্তির দাবি উঠেছে। সবাই এখন, প্রত্যেকটা জনমানুষের কাছে আপনি জিজ্ঞেস করুন, কথোপকথন করুন, সবাই বলবে যে রাষ্ট্রপতিকে হেনস্থা করা, রাষ্ট্রপতি বা উপরাষ্ট্রপতিকে তার ভঙ্গিমায় করে দেখানো, এই জিনিসগুলো, এর বিরুদ্ধে কিন্তু আইন আনা দরকার আছে। কারণ এইসব প্রতিষ্ঠানের উপর মানুষের আস্থা নষ্ট হলে গণতন্ত্রই দুর্বল হয়ে যায়, গণতন্ত্র বলে কিছু থাকে না। এরপর আসি আমি রিপিট অফেন্ডার ব্যান। রিপিট অফেন্ডার ব্যান, একই নেতা বারবার যদি উস্কানিমূলক ভাষণ দেয়,
বা একই নেতা বারবার উস্কানিমূলক ভাষণ দিলে নির্দিষ্ট সময়ের জন্য জনসভা বা নির্বাচনে নিষেধাজ্ঞা। অনেক সময় হয়েছে দেখবেন, যিনি ভোটের পূর্ববর্তী মুহূর্ত হলেও 3 দিন পর্যন্ত কোনো জনসভায় ভাষণ দিতে পারবে না। এটাকে স্ট্রিক্টলি রুলস নিয়ে আসতে হবে, আইনের মধ্যে আনতে হবে। তো এইগুলো কিন্তু নতুন সরকার চাইলে অ্যামেন্ডমেন্ট করতে পারেন বা করা দরকার বলে মনে হয়েছে আজকের দিনে দাঁড়িয়ে। কারণ রাজনীতি এমন একটা জায়গায় গিয়ে পৌঁছেছে, যেটা সোনার বাংলা আমরা যেটা আশা করছি সেটা আসার জন্য কিন্তু একটা বড় বাধা। কিন্তু বিপদ কোথায়? এখানে একটা বড় বিপদ আছে। যদি সরকার এই আইনকে রাজনৈতিক প্রতিশোধ হিসাবে ব্যবহার করে, যদি বিরোধীদের কণ্ঠ বন্ধ করতে উস্কানি বা তকমা লাগানো হয়, তাহলে গণতন্ত্রই বিপদের মুখে পড়বে। তাই বিশেষজ্ঞরা বলছেন, আইন যত কঠোর হবে ততই নিরপেক্ষ তদন্ত দরকার। যে তদন্তগুলো হবে সেটা কিন্তু একদম নিরপেক্ষ হওয়া দরকার। স্বাধীন তদন্ত সংস্থা আনতে হবে, আদালতের নজরদারি রাখতে হবে, ডিজিটাল প্রমাণ যাচাই করতে হবে, রাজনৈতিক প্রভাবমুক্ত পুলিশ হতে হবে। বারবার বলেছি, আমি পুলিশ নিয়ে যে এপিসোডটাও করেছি পুলিশ প্রশাসন নিয়ে, সেখানে একটা কথাই বারবার রিপিটেডলি বলে এসেছি যে পুলিশকে কিন্তু রাজনৈতিক চাপ থেকে বাইরে নিয়ে আসতে হবে, স্বাধীনভাবে কাজ করার অ্যাটমসফিয়ার দিতে হবে। না হলে আইনই হয়তো উঠতে পারে ভয়ের অস্ত্র। আইন একদিন হয়ে উঠতে পারে ভয়ের অস্ত্র। সাধারণ মানুষ কি চায়? আম পাবলিক, সাধারণ মানুষ যারা সরকার নিয়ে এসছে, সরকার গঠন করার মূল স্রোত, তারা কি চায়? আজ সাধারণ মানুষ ক্লান্ত যদি বলেন, সত্যিই তাই। সাধারণ মানুষ ভেবে তার কুল কিনারা পায় না। মানুষ চায় শান্তি, নিরাপত্তা, রাজনৈতিক ভদ্রতা, দায়িত্বশীল ভাষা, যেটা মানুষ আশা করাটাই বৃথা মনে করে। কারণ নেতাদের একটা কথা হাজার হাজার মানুষকে প্রভাবিত করে। একটা ভুল বক্তব্য কখনো কখনো পুরো রাজ্যটাকে উত্তপ্ত করে তুলতে পারে। তো বন্ধুরা, গণতন্ত্রের মত প্রকাশের স্বাধীনতা জরুরি, এটা আপনিও মানছেন, আমিও মানছি। কিন্তু স্বাধীনতার সঙ্গে দায়িত্ব সমান জরুরি। রাজনীতি যদি মানুষের সেবা করার জায়গা হয়, তাহলে ভাষা হওয়া উচিত সংযত ও দায়িত্বপূর্ণ। নতুন সরকার এসে এই আইনের যে নতুন সরকার এসেছে, এই আইনগুলোকে কিন্তু বদলাতে পারে। আর আমার ইচ্ছা যেটা বদলানো উচিত, আপনারা কি মনে করেন? কঠোর শাস্তিও আনতে পারে, কিন্তু সেই আইন যেন ন্যায় বিচারের জন্য হয়, প্রতিহিংসার জন্য নয়। সেটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। আপনার কি মতামত কমেন্টস বক্সে অবশ্যই লিখুন। নেতাদের উস্কানিমূলক ভাষণের জন্য কঠোর আইন হওয়া উচিত, নাকি এতে মত প্রকাশের স্বাধীনতা ক্ষতিগ্রস্ত হবে? কোনটা আপনার মনে হয় সেটাই কমেন্টস বক্সে লিখবেন। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন এবং আমার চ্যানেল সাবস্ক্রাইব করুন, সোনার বাংলা ভিশন। আবার দেখা হবে নতুন একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। তো আজকের জন্যে এই ছোট এপিসোড এখানেই শেষ করছি। ধন্যবাদ। জয় হিন্দ, বন্দে মাতরম।